ইউনূস সরকারকে জানতে চাই, আপনাকে সুখে থাকতে কি ভূতে গিলায় নাকি? আপনাকে ভূত পেয়েছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি দেখতে পারবেন না হতাও বিয়াকুব নাকি? কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু তোয়াক্কা করেনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখছেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ ছিলেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান্ধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষ যদি মরমার পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবেন, ছুঁড়ে ফেলবেন, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। সেই আওয়ামী লীগের পুনর্বাচন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন কিন্তু অথবা নেই। আচ্ছা, দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। শাপলা চত্বরে ১,৫৪,০০০ গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চালায়। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। গত 15 বছর বেশি সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালাইছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন কণ্ঠা বেরিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কিন্তু ফতেহ হয়েছে ফতেহ মক্কার সময়ে। শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব পাঠিয়েছে,
যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসতো, এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবু সাঈদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফলতা বাংলার মাটিতে আসছে, যে প্রতিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ, পেশিবাদ, ভারতের মুঠির কুলে বসে এই দেশ থেকে প্রথম যে বার্তা দিতে চাই, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন। আমার ভাই ফারাবী সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন? বাংলাদেশের সাতিমে রাসূল ইস্যুতে যতজন আশিকে রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে, কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা, পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এই সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না, যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আমরা পরিষ্কার আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আলেম ওলামার যে হুঙ্কার হেফাজতের সমাবেশ থেকে, তাতে পরিষ্কারভাবে তিনি একটা মেসেজ দিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস
তিনি যদি আওয়ামী লীগের পুনর্বাসন করেন, আর যদি তিনি এই নারীদেরকে আবার এই তাদের যে নারীর কমিশনার গঠন করেছে তাদের যে দাবি এটা যদি মেনে নেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আবার পুনরায় আলেম ওলামাগণ বিপ্লব ঘটাবে এবং বিপ্লব ঘটাতে তারা দেরিয়ে করবে না। এই জন্য তারা সামনে প্রস্তুতি নিচ্ছে বা এগিয়ে যাচ্ছে, যেটা তাদের এই বক্তব্য এবং ইশারার মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং এটা একটা ইঙ্গিত দিয়েই দিলেন আল্লামা মামুনুল হক, বিশেষ করে হেফাজতের নায়েবে আমির তিনি এটা বলে দিলেন। প্রথমে চরমনার পীর সাহেব তিনি ডক্টর ইউনূসকে বললেন যে সুখে থাকতে ভূতে কিলায়, এই যে এরকম একটা ইঙ্গিত তিনি দিয়ে দিলেন। তার মানে চরমনার পীর সাহেব ফয়জুল করিম তিনি বললেন যে আপনি সুখে আছেন, যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করেন অবশ্যই আপনার বিরুদ্ধে আমরা মাঠে নামতে কোনো দেরি করব না। তিনি ইতিমধ্যে অনেকগুলো কথা বলে ফেলেছেন যে চরমনায় কোনো দিন মাথা নত করেনি, আর আপনি তো সাধারণ ইউনূস সরকার। এদিকে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন আওয়ামী লীগকে কোনো প্রকার পুনর্বাসন করা চলবে না, আওয়ামী লীগ 5 তারিখে বিদায় হয়ে গেছে, এখনও পর্যন্ত যদি আওয়ামী লীগের কথা শুনতে হয় এটা আমাদের জন্য লজ্জাস্কর বিষয়। এই জন্য তার নিষিদ্ধের পুরা দাবি জানিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এবং জোনাইদ আল হাবিব তিনি বলেছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের কথা, এবং তিনি বললেন যে সমগ্র বাংলাদেশে যে সন্ত্রাসী আছে তাদের সব সন্ত্রাসীগুলো যদি কার্যক্রম এক জায়গায় করা হয় আওয়ামী লীগের একদিনের সমান নয়। আওয়ামী লীগ এইরকম একটা নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠন। তার রেজাউল করিম আবরার তিনিও একই সুরে কথা বললেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও কঠিন থেকে কঠিন হুঙ্কার দিলেন, যার হুঙ্কারে গোটা সমাবেশ থমকে উঠিল এবং প্রকম্পিত হয়ে গেল। তার মানে প্রধান উপদেষ্টাকে জবুথবে বানিয়ে দিল। এমনকি মামুনুল হক শেষ পর্যন্ত তিনি বললেন তিনি তো বাঘের মতো হুঙ্কার দিলেন, আমরা সবাই জানি। তাই আমরা আমাদের দেখার বিষয় যে এই নারী কমিশনার এবং আওয়ামী লীগকে কবে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই আশা আমরা রইলাম। আর আমরা আশা করি যে এই প্রধান উপদেষ্টা সহ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এই নারী কমিশনার তথাকথিত এই কয়েকজন চরিত্রহীন নারীর তাদের এই কমিশনের প্রস্তাবকে পাশও করবেন না এবং তাদেরকে পাত্তাও দিবেন না, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করতেছি। এবং তারা কোনো তাদের পাতানো ফাঁদে পা দিবেন না। আশা করি তারা ইসলাম এবং আলেম ওলামার পক্ষে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।